কেউ যদি না বুঝে শিরক বা কুফরি করলে তাকে মুশরিক বলে বা কাফের বলে, অর্থাৎ বুঝলো না বা জানে না সে, এই ব্যক্তিকে কি মুশরিক বা কাফের বলা যাবে কিনা? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। জি, এই বিষয়টা আমরা অনেক সময় পার্থক্য করতে পারি না। জি, একটা কর্মকে কুফরি বলা বা শিরক বলা এটা একটা বিষয়, একটা ব্যক্তিকে কাফের বা মুশরিক বলা সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটো বিষয়ের ভিতরে পার্থক্য না করার কারণে আমরা অনেক সময় কঠিনভাবে বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। সেটা হলো যে একটা কর্ম কুফরি হতে পারে, একটা শিরক হতে পারে, একটা বিশ্বাস কুফরি বা শিরক হতে পারে। যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করেছে বা কর্ম করেছে তাকে মুশরিক বা কাফের বলা যাবে কিনা, এটা বলা যায়। আরো অনেকগুলো বিষয় আছে, সে জানে কিনা, যদি না জানে সেই না জানাটা ওজর কিনা, এবং সে যেটা জানে সেটা ভুল জানা কিনা, অনিচ্ছাকৃত কিনা, ইত্যাদি কারণ ইত্যাদি বিষয়গুলো অপশনগুলো থাকতে হয়। জানার পরে সে যদি জেনে বুঝে এটা কোরআনের বিষয় জেনে ব্যাখ্যা সজ্ঞানে একবারে জি বলার চেষ্টা করে, তখন তাকে এটা বলা কুফরগুলো গণ্য হবে। এজন্য দর্শক যেহেতু প্রশ্নই করেছেন না বুঝে যদি কেউ শিরক বা কুফর করে, এবং না বোঝাটা এমন সমাজে করেছে এই বিষয়টা না বোঝা সম্ভব, না বোঝাটা একটা ওজর। যেমন মূর্তি পূজা যে শিরক, এটা জানে না এমন মুসলমান নেই। কেউ যদি না বুঝে মূর্তি পূজা করে সেটা বলা যায় না। কিন্তু অনেক বিষয় আছে, যেমন কবরে যে চুমু খাচ্ছে অথবা কবরের মুর্দার কাছে চাচ্ছে, বিষয়গুলো শিরক। কিন্তু হয়তো সে মনে করে যে মুর্দা আমার কথা শুনতে পাচ্ছেন, দোয়া চাচ্ছে হয়তো বা কিছু এরকম, এটা না জানা একটা ওজর হতেও পারে। এই সকল বিষয় বিবেচনা করতে হবে যে সে জেনে না জেনে করছে কিনা, আর না জানাটা ওজর কিনা। যদি না জেনে করে এবং না জানাটা ওজর বলে গণ্য হয়, তাহলে তাকে কাফের বা মুশরিক বলা যায় না। জি, অনেক ধন্যবাদ মোহতারাম। একটু সম্পূরক প্রশ্ন করি। আমাদের মুসলিম সমাজে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই বিষয়গুলো খুব বেশি ব্যাপক আকারে দেখা যায়। যেন অন্য একজন ভাইয়ের সাথে হয়তো আমার কোনো একটা বিষয়ের মিল নেই, তাই একটা ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে যে আসলে উনি ইসলাম থেকে খারিজ, অথবা উনি এটা বেদাতি কাফের ইত্যাদি বলা হচ্ছে। এই বিষয়গুলো আসলে ঠিক কিনা, এভাবে বলা উচিত? এক্ষেত্রে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফারা আখাহু ফাইন কানা কামা ক্বালা ওয়া ইল্লা রাজআত ইলাইহি। এই বুখারী সহ বিভিন্ন হাদিসে ৬-৭ জন সাহাবী থেকে মুতাওয়াতির হাদিস, একজন সাহাবীর হাদিস নয়, ৬-৭ জন সাহাবী থেকে বিভিন্ন সনদে হাদিসটা বর্ণিত। এ থেকে বোঝা যায় রাসূল বিভিন্ন সময়ে সাহাবীদেরকে সতর্ক করতেন। এর অর্থ হলো যদি কেউ তার কোনো ভাইকে কাফির বলে তাহলে ওই ব্যক্তি যদি সত্যি কাফের হয় ভালো কথা, নইলে যে তাকে কাফের বললো ওই সেই ব্যক্তি নিজেই কাফের হয়ে যাবে। দ্বিতীয়, অনেক কর্ম সুস্পষ্ট কুফর, ঘুরিয়ে ফিরিয়ে নয়। আমরা সাধারণত মুমিনকে কাফের বলি, যেটাকে আরবিতে তাকফির বলা হয়। মুমিনকে কাফির বলা হয় অধিকাংশ ক্ষেত্রেই জোর করে, অর্থাৎ মূলত সে কুফরি করেনি, সে যে কাজটা করেছে বলা হয় সে যেহেতু এই কাজ করেছে তার মানে তার মনে এইটা আছে, তার মানে সে কাফের। আমরা মানে দিয়ে কাফের বানাই। যেমন সে অমুক লোকটা করে গিয়েছে আর অমুক লোকটা থেকে অমুক সময় একটা কুফরি কথা শোনা গেছে, যেহেতু অমুক লোককে সমর্থন করেছে, সে কুফরিকে সমর্থন করেছে, সেহেতু সে কাফের। অথবা সে যেহেতু অমুক কাজটা করেছে আর অমুক কাজ যে করে সে এই বিশ্বাস না হলে সে করতে পারবে না। যেমন আমাদের সমাজে আছে যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে না করলে সে কোরআন মানল না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ জালালাইন শরীফে আছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে যে নূর মানলো না সে কোরআন মানলো না, যে কোরআনের কাফির। এটা তো কথাটা সম্পূর্ণ ব্যাখ্যা করে তাবিল করে এরপর এখানে নূর অর্থ কাফের, নূর অর্থ মুহাম্মদ, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা একজনের কথা। আর নূর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে কোনো দোষ নেই। কিন্তু নূর অর্থ মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, দুটো ভিন্ন কথা। আর এরকম সাহাবীদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, তার কথার একটা ব্যাখ্যা দিয়ে কাফের বানা হলো। একজন ব্যক্তি মিলাদের কিয়াম করেননি, কাজে তিনি কাফের। কেন? যে নবীকে আদব করেন সে কাফের। অর্থাৎ মিলাদের কিয়াম একমাত্র নবীর আদব, আর এই আদব না থাকলে কাফের। এর বিপরীতে এরকম আরেকজন হয়তো বলতে পারে যে ব্যক্তি মিলাদের কিয়াম করে সে কাফের, কারণ নবী বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত অপছন্দ করে সে আমার উম্মত নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আজীবন বসে বসে দুরূদ সালাম পড়েছেন, ওই ব্যক্তি এই বসাটা পছন্দ করলো না, দাঁড়াতে চাইলো,
সে নবীর সুন্নতকে অপছন্দ করলো, সে কাফের। কাফের। তো এইভাবে আমরা মুমিনদেরকে কাফের বলি স্পষ্ট কোনো কুফরির কারণ নয়, একটা কিছু তার আমলের একটা কারণে। কর্মকে ঘুরিয়ে ফিরিয়ে মানে করে এই কথার মানে সে কাফের। জি। এটা হলো আমাদের তাকফীর। কিন্তু যদি কেউ স্পষ্ট কুফরি করে তার বিধান কি? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলে যে দেখো বাবা, আমি তো জীবনে কোনো ভালো কাজ করিনি, আল্লাহ যদি মৃত্যুর পর আমাকে ধরেন তাহলে তোমাকে জাহান্নামে দিয়ে দিবেন, কাজে আমার মৃত্যুর পরে তোমরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ছাই করবে, ছাইটা চুষে ফেলবে, এরপরে ঝড়ের দিনে ছাইটাকে সমুদ্রের ভিতরে ফেলে দেবে, যেন আল্লাহ আমাকে ধরতে পারে। ছেলেরা তাই করলো, করার পরে মরার পরে তার পোড়ানো হলো, ছাই করা হলো, ছাইটা সমুদ্রে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাকে আবার জীবিত করলেন, করে বললেন, বান্দা তুমি এই কাজটা কেন ওসিয়ত করছিলে? বলে আল্লাহ তোমার ভয় করছে, আমি গুনাহগার ছিলাম, তোমার ভয় করেছে। তো বললো, আল্লাহ বললেন, এটা সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থের হাদিস, রাসূল বলছেন, আল্লাহ বললেন বান্দা তুমি সত্যি আমাকে ভয় পেয়েছিলে? বলে আল্লাহ, আমি শুধু ভয়ের কারণে করেছি। বলে যাক, তোমাকে মাফ করে দিলাম। তাহলে এই লোকটা স্পষ্ট কুফরি চিন্তা করেছে, কর্ম করেছে। কুফরিটা কি? যে লাশটা পুড়িয়ে ছাই করে দিলে দিলার পাওয়া যাবে না, জীবিত করতে পারবে না, এটা কুফরি চিন্তা। জি। এই কুফরি চিন্তাটাও স্পষ্ট কুফরি কথা, স্পষ্ট কুফরি ওসিয়তটাকে আল্লাহ তাকে কাফের বিবেচনা করলেন না, কারণ সে একটা কারণে করেছে, কারণটা গ্রহণযোগ্য, আল্লাহর ভয়। এইরকম আমাদের সবসময় বুঝতে হবে যে মুমিনের স্পষ্ট কুফরি কর্ম, যে ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করছে, তার স্পষ্ট কুফরি কর্ম কারণেও তাকে কাফের বলা যায় না, তো বলা যাবে তার এই কর্মটা কুফরি। আর সেক্ষেত্রে আমরা মুমিনের কুফরি নয় এমন কর্মকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে কুফরি পর্যায়ে নিয়ে যাওয়া, এটা সত্যিই দুঃখজনক। এটা আমাদের যিনি কাফের বলছেন তাকে কাফের হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা এই নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছি। আমাদের পাশে বসবাস করি অমুসলিম, আমাদের দিনের কথা জানেন না, আমরা তাকে মুসলমান হতে না বলি, তা আমাদের দিনটা এই, এটা তাকে জানানো আমাদের দরকার ছিল। আমরা, আমাদের দায়িত্ব ছিল কাফিরকে মুসলিম বানানো। এই দায়িত্ব আমরা পালন করতে পারছি না বা করছি না, যেহেতু এটা কষ্টকর দায়িত্ব। আমরা অতি সহজ দায়িত্ব পালন করছি, এটা মুসলিমকে কাফির বানানো। জি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। আমাদের দায়িত্ব কে কাফের কে মুসলিম এটা নির্ধারণ নয়। হ্যাঁ, আমরা বলতে পারি এই কর্মটা কুফরি। এরপরে আমরা বিবেচনা করব কিভাবে কুফরি কর্মে লিপ্তকে মুসলিম বানানো যায়। জি, এটা আমাদের দায়িত্ব। সেই সাধনা না করে আমরা ওই সাধনা লিপ্ত হয়ে গেছি যে কে কে কাফের আছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। জি মোহতারাম, আপনি ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সবারই উচিত আসলে একটু উদারতা নিয়ে চলা। মানুষের একটি খারাপ আমল দেখলে আমরা তাকে কুফরি ফতোয়া দিব, কাফের বলবো, এটি উচিত নয়। মোহতারাম সুন্দর একটি কথা বলেছেন যে ব্যক্তির কোনো খারাপ আমলকে, আমাদের খারাপ আমলটাকে বলা উচিত যে এটা কুফরি আমল, কিন্তু ব্যক্তিকে বলা উচিত না যে সে কাফের। খুব সুন্দর একটি বিষয়, আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। উনি বলেছেন যে কোন ব্যক্তির নামের পূর্বে মাওলানা শব্দ ব্যবহার করলে এটা শিরক হবে কিনা? জি, এটা একটা প্রশ্ন। বিশেষ করে বর্তমানে যারা কোরআন পড়ার চেষ্টা করছেন, কোরআন বোঝার চেষ্টা করছেন, তারা কোরআনে পড়ছেন যে আনতা মাওলানা, আনতা মাওলানা, সূরা শেষে যে আল্লাহ আপনি মাওলানা। জি, মাওলানা অর্থ আমাদের মাওলা, মাওলা অর্থ অভিভাবক, বন্ধু বা আপনজন অথবা খাদেম। মাওলা শব্দটা বিভিন্ন অর্থ। জি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মাওলানা বলে সম্বোধন করছি, আমাদের মাওলা বলছি, আর আমরা এটাও জানি আল্লাহ তাআলাকে যে কথা বলা হয় অন্যকে সেটা বললে শিরক হয়। কাজেই দুয়ে দুয়ে চারের মতো আমরা মোটামুটি বুঝে নিচ্ছি যে মানুষকে বড় মাওলানা বলা শিরক। এই যে দুয়ে দুয়ে চার বুঝে নেওয়া, এটা আমাদের অল্প পড়ার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেটা বলা হয় সেটা বান্দাকে বললে শিরক হয়, মূলত এটা ঠিক নয়। কিছু বিশেষণ সম্বোধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হয়, যা অন্যকে বললে শিরক হয়। যেমন মাবুদ, ইলাহ, রহমান, রব। রব অবশ্য গায়রুল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, এজাফাতে খালেক ইত্যাদিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য ক্ষেত্রে বলা যায় না। কিন্তু রাহিম, রাউফ, সামিয়া, বাসীর, দয়ালু, বিনম্র, শ্রোতা, দ্রষ্টা, এগুলো আল্লাহর ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়েছে মানুষের ক্ষেত্রে তেমন ব্যবহার করা হয়েছে। এটা শিরক নয়। ঠিক মাওলানা, মাওলা শব্দটা
আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আল্লাহর জন্য ব্যবহার করেছেন, পাশাপাশি গায়রুল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার হয়েছে। ঠিক এই শব্দটাই সহিহ বুখারীতে রাসূলুল্লাহ বলেছেন যাইদুন মাওলানা, মাওলানা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তাকে রাসূলুল্লাহ বলেছেন সে মাওলানা, সে আমাদের মাওলা। কাজেই মাওলানা শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এটা বৈধ। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, মানুষের ক্ষেত্রে মাওলানা শব্দের ব্যবহার কোন ইসলাম নির্দেশিত আদব বা কোন সওয়াব না। আমরা মানুষের মনে করি এর বিপরীতে, কেউ মনে করছেন মাওলানা মানুষকে বললে শিরক হবে, আবার কেউ বলছেন যে মাওলানা না বললে বোধহয় বেয়াদবি হবে, বেয়াদবি হবে। জি, যেমন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা না বললে মনে করি বোধহয় আদব কম হলো, অথচ যে কথাটা, যে উপাধি আমার আপনার মতো মানুষকে দেওয়া যায়, সে উপাধি রাসূলের মধ্যে কি লাভ? অর্থাৎ প্রেসিডেন্টকে যদি আমরা বলি আমাদের এলাকার কি বলে চেয়ারম্যান, আমাদের এলাকার এমপি এবং রাষ্ট্রপতি, এটা বলে তো লাভ নেই, ওই শব্দগুলোর কোনো মানেই নেই, অর্থ থাকে না। কাজেই নবিউল্লাহ রাসূলুল্লাহ উপরে তার কোনো খেতাব নেই, এটা তাকে ছাড়া আর কারোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। মাওলানা, সাইয়্যিদুনা, এগুলো তো সবার ক্ষেত্রে, এমনকি মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কাজে এগুলো রাসূল ইসলামের সাথে ব্যবহার না করলে কোনো বেয়াদবি হবে, ওদের ব্যবহার করলে কোনো আদব হবে, এই চিন্তাটা কিন্তু ঠিক না। দ্বিতীয়ত আলেমদের বা বুজুর্গদের নেককারদের সাথে মাওলানার ব্যবহার, এটা সাহাবী, তাবেঈন, দেখা যায় না। কাজেই এটা কোনো ইসলামী নির্দেশিত কোনো আদব নয়। করলে যে খুব সওয়াব হবে তাও না, এমন কিছু না করলে যে বেয়াদবি হবে তাও না, আবার শিরক হবে সেটাও না। জি, আসলে একটি সুন্দর বিষয়, এটি আমাদের কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। দর্শক, আমরা মনে করছি যে কোনো আলেমের নামের সাথে যদি মাওলানা থাকে তাহলে এটা খুব ভয়ঙ্কর কিছু, এমনটা মনে করার সুযোগ নেই। ঠিক পাশাপাশি আবার এই নাম ব্যবহার করলে যিনি খুব বড় বুজুর্গ হয়ে গেছেন, এটাও কিন্তু ঠিক না। এটি আমাদেরকে বুঝতে হবে। ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে প্রশ্ন জবাব পেয়েছি।